আসন্ন ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পরিস্থিতি বিবেচনায় সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে এমন আশঙ্কা রয়েছে। এ কারণে পুলিশসহ সব বাহিনীকে মাঠ পর্যায়ে অ্যালার্ট করা হয়েছে। তবে তিনি একই সঙ্গে বলেন, অ্যালার্ট একটি নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ, এটি শুধুই নির্দিষ্ট কোনো থ্রেটের ভিত্তিতে নয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও মন্তব্য করেন যে, সংশ্লিষ্ট দলকে তিনি রাজনৈতিক দল হিসেবে নয়, বরং মাফিয়া ধরনের সংগঠন হিসেবে বিবেচনা করেন, যার কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রী রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত হলেও এখন তা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ চলছে। তিনি দাবি করেন, বর্তমান সময়ে পুলিশ বাহিনী আগের তুলনায় আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বিভিন্ন সফলতার স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিদেশে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং দ্রুত প্রত্যাবাসনের আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ২৩ জুনকে কেন্দ্র করে সরকারের এই আগাম সতর্কতা যেমন নিরাপত্তা ব্যবস্থার অংশ, তেমনি রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিরোধী রাজনৈতিক শক্তির সম্ভাব্য কর্মকাণ্ড নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করাই এই বক্তব্যের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাজনৈতিক উত্তেজনা দুই দিকেই এখন নজর রাখছে সংশ্লিষ্ট মহল।